সুন্দরবনে বনদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে অপারেশন রিসোর্ট পিস ইন সুন্দরবন এবং বন অপরাধ নির্মূলে অপারেশন ম্যানগ্রোভ শিল্ড অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম। এছাড়া সুন্দরবন ও সাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে গত 18 মাসে 81টি আগ্নেয়াস্ত্র সহ করিম, শরীফ, নানাভাই, ছোট সুমন, আলিফ ও আশাপুর ছাড়াও বিভিন্ন দস্যু বাহিনীর 61 জন দস্যুকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় অপহৃত 78 জন জেলে ও 3 জন পর্যটককে জীবিত উদ্ধার করা হয়েছে। রবিবার দুপুরে কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন মোহাম্মদ মেজবাউল ইসলাম সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব তথ্য জানান। এছাড়া 599 রাউন্ড তাজা গোলাবারুদ সহ বন্যপ্রাণী সংরক্ষণে 944 কেজি হরিণের মাংস, 900টি হরিণ শিকারের ফাঁদ সহ বিপুল অবৈধ সামগ্রী জব্দ এবং 29 জন শিকারীকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। এই অপারেশনটা আমরা সরাসরি মন্ত্রণালয় থেকে একদম আদেশপ্রাপ্ত হয়ে আমরা সব বাহিনীগুলো করছি। এটাতে আপনার সব ধরনের যত রকম লাইসেন্স এই সুন্দরবনে ক্রিয়েট হয় এই প্রত্যেকটার বিরুদ্ধে অপারেশন করার জন্য অপারেশনটা জাস্ট পিসটাকে রিস্টোর করা। পাশাপাশি আমরা গত 7 তারিখ থেকে ইনফ্যাক্ট বলবো আমরা ম্যানগ্রোভ শিল্ড নামে আরেকটা অপারেশন পরিচালনা করছি, যেটা হলো অনলি ডাকাতকে ধরার অপারেশন। চিরুনি অভিযান করছি জাস্ট ডাকাতকে নিধন করা এবং তাদেরকে ধরার জন্য। দুটা কিন্তু এই ডাকাত নিধনটা কিন্তু রেস্টোরেশন পিস সুন্দরবনের মধ্যে মার্জ হয়ে আছে, কিন্তু আমি বেশি ফোকাস করার জন্য আমরা নতুন অপারেশন শুরু করেছি। এই অপারেশনের সাথে আমার সাথে জড়িত আছে সকল বাহিনী। লিড দিচ্ছে কোস্টগার্ড, আমি লিড দিচ্ছি, আমার সাথে এখানে র্যাব, ডিজিএফআই, এনএসআই, নেভি, আপনার হচ্ছে নৌ পুলিশ, নর্মাল যে পুলিশ আছে আমাদের থানার যে পুলিশগুলা, এরপরে আমার বন, তারপরে আপনার যে টুরিস্ট স্টেশন, সবাইকে নিয়ে আমরা বেসিক্যালি এই অপারেশন ম্যানগ্রোভ শিল্ড যেটা ওইটা করতেছি জাস্ট ডাকাত এবং তাদের অস্ত্র ধরার জন্য। তিনি আরও বলেন, দস্যুত বন অপরাধ নির্মূল না হওয়া পর্যন্ত এই 2টি অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে প্রশাসনের সকল বাহিনীর কর্মকর্তারা সম্পৃক্ত রয়েছে, আর শুধু কোস্ট গার্ডেরই 17 স্টেশন থেকে একযোগে এই অভিযান চালানো হচ্ছে।